দেখো এই যে মাছ ধরছে সবাই বড়শিতে। লেদারটা কেন ধুচ্ছে পরে বলবো। ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে রাখবো, কারণ নরম নরম ওই যে ডিমটা হয় না, হাঁসি ডিমটা বা দেশি মুরগি ডিম, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাবা বাহ, ফাইনালি কুসুমটা আমি গোটা রাখতে পেরেছি। এইভাবে করতে গেলে না আমার ভীষণ কুসুমগুলো আজ থেকে ৩-৪ দিন আগে একদিন দুপুরবেলা ভাত খেতে বসে আমি বাবুকে বলছিলাম আর মাছ মাংস কদিন এনো না, এখন একদিন একটু হাঁসের ডিম এনো। তো আমি ওই হাঁসের ডিমটা মানে তরকারিটা রান্না করে হাঁসের ডিমটা ছেড়ে দিয়ে রান্না করব, তো ওটা খেতে বেশ ভালো লাগে, তো ওটাই আনতে বলেছি। দেখো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আজ মনে হয় ৩ দিন কি ৪ দিন হবে। তো এখন নিয়ে চলেও এসছে। কে এসছে রে? আমাকে এসে বলছে তুমি কি দাবি করেছিলে কদিন আগে ভাত খেতে বসে, আজকে নিয়ে চলে এসেছি। কটা এনেছি দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬টা, ৬খানা, ১ ২ ৩ ৪ ৫ ৬টা ডিম নিয়ে এসছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। বাবুর বাবা আবার খেয়ে দিয়ে বললো 11:30টার মধ্যে তোমার হচ্ছে একটা জায়গায় যাবে আজকে বাবুর বাবা, দরকার আছে কি কাজের জন্য। তো চলো রান্নাটা সেরে নিই। তো এই যে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, সবজি টবজি কেটে। বাবুর বাবা দেখলাম উচ্ছে নিয়ে এসছে আর সিমও নিয়ে এসছে সাথে। তো আমি এই যে আজকে উচ্ছেটা ভাজবো আর ডিমের তরকারি করবো, কেটে নিয়েছি। আজকে কিন্তু চা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন বাজে সকাল 11টা, এখন এসেছি চা খেতে। এই যে চা নিয়ে এসেছি। এর আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেছো যে চিনি ছিল না, তো বাবা সকালবেলা চিনি নিয়ে এসছে, তারপরে এখন এই যে চা খাচ্ছি। আর তারপরে ওদিকে একটু কাজ বাজ করছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। আমি ভাবলাম চাটা একটু পরে খাই, তো এই যে চা করে নিয়ে এসছি। আর এই দেখো ছেলেকে সোয়েটার খুলে দিচ্ছে। তো না আমরা চা খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে নিয়ে এসছে ট্র্যাক্টর, আর ও এসে খুঁজতে। এরা টিফিন খেয়ে এই যে দেখো এখন দুজনে মিলে চিপস খাচ্ছে, আর আমরা 11টার সময় চা খাচ্ছি। তুমিও খাচ্ছ চা দিয়ে চিপস? বিস্কুট খেতে বললাম, বিস্কুট খাচ্ছে না, এই যে দেখো চা দিয়ে চিপস খাচ্ছে। এই যে এটা নিয়ে এসেছিল বাবু, আর ও এটা খোঁজ করতে এসছে আমাদের ঘরে। এটা ওর ট্রাক্টর, কাঠের ট্রাক্টর। এই ওটার মধ্যে ফেলবে কিন্তু ও, জানো ভীষণ দুষ্টু আছে। ওই 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 যে দেখো ও ফেলবেই, ওর এটা জেদ। লরিতে খাবার এসছে, সবাই নিয়ে নিয়ে খাও এখান থেকে। আমিও একটা নিই, আমি একটা প্লেন নিয়ে খাই। দেখো সব খাবার ফেলে দিয়েছে, লরি দিয়ে পড়ে গেছে। আর আমার ছেলে দেখো কপাল করছে, হায় কপাল। আর এখন একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, চলো। দেখো ফুলটা কি সুন্দর, ফুলগুলো দেখতে। আর এই যে দেখো, এই যে দেখছো বাবুর বাবা লেদার ধুচ্ছে। তো এই যে দেখো খাটের উপর আছে, দেখো কি সুন্দর লাগছে ঝোপ গাছগুলো। আর এখানে দেখো এই যে মাছ ধরছে সবাই বড়শিতে।
লেদারটা কেন ধুচ্ছে পরে বলবো। চলো আমি ঘরে চলে যাই, বাবুকে রেখে এসছি। তোমরা তো দেখলেই বাবুর বাবার টলি ব্যাগটা ধুচ্ছিল পুকুরে, তো কেন ধুচ্ছে এবার সেটাই বলবো। আমরা কিন্তু ভীষণ আনন্দের মধ্যে রয়েছি, কারণ বিশেষ করে আমি, কারণ আমরা যাচ্ছি ঘুরতে ডিসেম্বর মাসে। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আমরা কিন্তু পুরী যাচ্ছি ঘুরতে, আমার যাওয়ার কথা ছিল না একদমই। তো মানে টিকিটও কাটতে পারছিল না, টিকিট অনেক আগেই বুক করে নিয়েছিল ওরা, কিন্তু আমরা যাব না বলে টিকিট বুক করা হয়নি। তো তারপরে বাবুর বাবারটাও কাটা হয়ে গেছিল, কিন্তু আমারটা কাটা হয়নি। তো এই লাস্টে 3-4 দিন আগে কিন্তু টিকিট কাটা হয়েছে আমার। আমি তো খুবই আনন্দের মধ্যে রয়েছি। তোমার হচ্ছে দাঁড়াও আগে আরেকটা জিনিস দেখিনি তারপরে বলছি। দেখো কাণ্ড দেখো, শোকেসটার উপর উঠিয়ে বসিয়ে রেখেছে ওর বাবা। তাই ধরো কিন্তু সাবধান, দুষ্টামি করছে বলে এখানে উঠিয়ে রেখেছে। দেখো ধরো ধরো ধরো, হাত ধরো আগে, হাতটা ধরো। ভয় দেখিও না, ভয় দেখাতে নেই বাচ্চাদেরকে। তো এবার আসল কথায় আসি, আমরা পুরী যাচ্ছি, তার জন্য কিন্তু ভীষণ আনন্দে রয়েছি আমি। ওই জন্যই লাগেজটা কিন্তু ধুচ্ছিল বাবুর বাবা, ধুলো ঠুলো পড়ে রয়েছে। ওটা আমার বিয়েতে পেয়েছিলাম গিফট। 1 hour later. আজকে তো হাঁসের ডিম খাবো। তো এবার ওই তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে, আর এবার ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে একটু সময় ফুটিয়ে নামিয়ে রাখবো। কারণ নরম নরম ওই যে ডিমটা হয় না, হাঁসের ডিমটা বা দেশি মুরগির ডিম, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে কিন্তু ভীষণ শখ করে হাঁসের ডিম আনা হয়েছে। গোটা গোটা ঠাকুর ঠাকুর, কুসুমটা যেন ভেঙে যায় না ঠাকুর। ভেঙে গেলে আর হবে না আমার গোটা কুসুম খাওয়া। আস্তে আস্তে আস্তে, বাবা বাহ, ফাইনালি কুসুমটা আমি গোটা রাখতে পেরেছি। এইভাবে করতে গেলে না আমার ভীষণ কুসুমগুলো ফেটে যায়, বেশি রাখতে পারি না গোটা। দাঁড়াও, আমার এত ভয় লাগছে এই ডিম ফাটাতে গিয়ে। আজকে কুসুমটা গোটা রাখার জন্যই এতটা ভয় লাগছে, কারণ গোটা গোটা মানে ঝোলের মধ্যে দেবো, যদি ফেটে যায় ডিমটা। তো চলো এবার ডিমটা দিয়ে দেওয়া যাক। ব্যাস, সবে একটা হলো 1 ঘন্টা বসে। বাবা গোটা রয়েছে। ওটা এনেছে দেখি বাবুরা, কটা দেবো বলো তো? 2, আমাদের তো 4টে লাগবে, দুপুরবেলা 2, রাত্রেবেলা 2, তাই না? তাহলে আর বাবুর জন্য, বাবু কি খাবে হাসির ডিম? হ্যাঁ, ওয়াও, এটাও গোটাই রয়েছে। ভীষণ ভয়ে ভয়ে ডিমগুলো ফাটাতে হয়েছে। হালকা ঢেকে দেবো? হ্যাঁ একটু ঢেকে দাও। হালকা একটু সময় ঢেকে। আর এটা গ্যাসটা একটু বাড়িয়ে দাও। না, গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কুসুমগুলো না শক্ত হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিতে হবে। হাতটা আগে ধুয়ে নি, ডিমগুলো ফাটিয়েছে না। খেতে তো মজা, গন্ধ দিয়ে কি হবে। রান্না কিন্তু হয়ে গেছে, আর এই যে দেখো। তো ফাইনালি আমার ডিমের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে। এই যে দেখো, আর গন্ধ যা বেরিয়েছে না। নামিয়ে নিব, পাতলা হয়ে নামিয়ে গ্যাসটা আগে অফ করে দিই, তারপরে নাও। রান্না বান্না তো হয়ে গেছে, আর এবার এই যে আমি এবার বাসনগুলো পরে ধোবো, বেসিনে রেখে আসি। আগে বাবুর বাবাকে ভাত দিয়ে নিই, তারপরে বাবুর বাবা খেয়ে বেরোবে। তো আগে ভাতটা দিয়ে দিই, তারপরে এসে বাসন ধোবো। তো এই যে দেখো, বাবুর বাবাকে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি। বসো।
ডিমের ঝোল আর উচ্ছে ভাজা। না তাতি না তুমি একটু বেশি খাও, এসে আবার একটু ভাত খাবে কারণ সেই 4টের সময় না 5টার সময় আসবে। লবণটা নিয়ে এসো, নুন নিয়ে এসো আমার জন্য। নুন লাগবে, নিয়ে আসি দাদা, নুনটা আনতেই ভুলে গেছি। দেখো বাবু খায় নাকি, বাবু তো উচ্ছে ভাজা ভালো খায়। বাবুর বাবা বলছে মামা বাড়ির গাছের করলা। তো খাক, বাবুর বাবা খেয়ে নিক, আর ডিস্টার্ব করবো না, ভিডিও অন করে রেখেছি, অস্বস্তি বোধটা একটু হয়। আর এই যে দেখো জামা কাপড় কিন্তু আজকে বেশি নাই, বাবুর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে এগুলো ধুয়ে নেবো। তো এই যে বাবুর বাবাকে এবার দিয়ে দি ডিমের ঝোল। নাও, দুটো দেবো না, একটা খাবে? পরে আরেকটা খাবো। আর হবে না। হুম ভালো হয়েছে, পাতলা ঝোলটা একটু গাঢ় হলে ভালো হবে। দাঁড়া দাঁড়া না বাবা, ঝোলটা আর একটু গাঢ় হলে ভালো। দেখো আমার গলা চিপে, ঝোলটা আর একটু গাঢ় হলে ভালো হতো, তারপরে একটু গরম মশলা দিলে ভালো হতো। তুমি ঝাল হয়েছে, খেতে পারবে তো? ঝাল হয়েছে, ঝাল হোক, পাতলা ঝোল হলে খুব টেস্ট হয়েছে। ঝোলটা তো পাতলা হয়েছে আর তার সাথে গরম মশলাও দেওয়া হয়নি, তাহলে আর একটু টেস্ট হতো। ভালো হয়েছে এমনি না, পাতলা ঝোলে খুব টেস্ট হয়েছে। ভালো হয়েছে। এখনো কিন্তু দুপুর 1টাও বাজেনি, তো আছে কিন্তু আমার সব কাজবাজ হয়ে গেছে, এমনকি বাবুর বাবাকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে দিয়ে সে তার কাজে বেরিয়ে গেছে। তারপরে কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে, রান্না করার যে থালা বাসনগুলো, তো ধুয়ে আমি কাপড় কেচে এই যে দেখো এক গামলা কেচে কুচে এই যে ছেলেকে নিয়ে এখন এসছি ছাদে জামা কাপড়গুলো মেলবো বলে। তো তারপরে যাব পুজো দিতে, কারণ তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম এই জন্যই, কারণ বাবুর বাবা তো এখন থাকছে না প্রায় 3-4 ঘন্টা, তো আমাকেই একা একা ছেলেকে সামলাতে হবে, প্লাস ওকে খাওয়ানো দাওয়ানো, সংসার সামলানো, মোট কথা তো সব মিলিয়ে একাকেই সামলাতে হবে। তার জন্য স্নান দানটা, তারপরে কাপড় কাচাটা আগে গুছিয়ে নিলাম, তারপরে এবার আস্তে আস্তে ওকে নিয়ে পুজো টুজো দেওয়া, ওকে খাওয়ানো, আমি খাওয়া, এগুলো করতে পারবো, অতটা অসুবিধা হবে না। তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিনই, শুধু আজকে বলে নয়, প্রতিদিনই, যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ওকে নিয়ে মানে বুদ্ধি করে সব কাজবাজ এভাবেই সামলে, সংসার সামলে, তো এইভাবেই কিন্তু সব কাজবাজ সামলে তারপরে তোমাদেরকে ভিডিও দিতে হয়, আর সেখানে ডেইলি ব্লগ দেওয়া একটু চাপের হয়েই যায়, বুঝতেই পারছো। তো চেষ্টা তো করে যাচ্ছি, সত্যি বলছি, কি বলবো, দিতে পারবো কিনা ডেইলি দেওয়াটা সম্ভব নয়, কারণ বাবু ভীষণ দুষ্ট। এই যে দেখো কি করছে, দেখবে এক্ষুনি যদি না ধরতে যাই ও পড়ে যায়। এই যে দেখো লাগেজটার উপর উঠে কিভাবে পাটা ছড়িয়ে বসে রয়েছে, তো মানে আমি ভিডিও করছি, ওই দেখো এখন আর বেরোতে পারছে না এখান থেকে, পাটা কিভাবে আটকে গেছে দুদিকে। আস্তে আস্তে করে বেরো বেরো, হ্যাঁ আস্তে আস্তে বুদ্ধি বাড়া, এখন বয়স বাড়ছে বুদ্ধিও বাড়া দেখো। তো এইভাবেই ও কিন্তু সারাক্ষণ দুষ্টামি করতে থাকে, আর তার মধ্যে দিয়ে আমাকে সবকিছু সামলাতে হয়। ও ভীষণ কিন্তু দুষ্টু, মানে জল পেলে জল নিয়ে, মানে সবসময় একটা এলোমেলো এলোমেলো করে রাখবে এরকম। তো সবকিছু সামলেই আমি কিন্তু আনন্দেই থাকি ওকে নিয়ে। আমার ও যে এরকম করে তার জন্য আমার একটু কষ্ট হয় না, আর আমি হ্যাপিই থাকি সবসময়। তো ও কিন্তু প্রচুর দুষ্টামি করে। এখন কোথায় বসে রয়েছে, যে একটা ব্ল্যাঙ্কেট ছিল সেটার বক্সটার ভিতরে ঢুকে বসে রয়েছে। তো ঠিক আছে, এবার জামা কাপড়গুলো মেলবো, তারপর নিচে গিয়ে তোমার পুজোটা দিয়ে তারপর ছেলেকে স্নান করাবো। ওকে স্নানটা এখনো করানো হয়নি, তো তারপরে ওকে খাইয়ে আমি খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে কি করতে হবে সেটা কি মনে আছে? নাহলে আরেকবার বলে দিই, তাহলে একটু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা। 5 hours later
আর এই দেখো বাবুর বাবা চলে এসছে আর আসার সময় খাবার নিয়ে এসছে আমাদের জন্য। এগুলোকে কি বলে? লং লং নিয়ে এসছে। এই যে দেখাও গরম। গরম হয় কিন্তু কখন